শিক্ষা অধিকার আইন অনুসারে 2024-25 শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে 25% আসন সংরক্ষিত থাকবে সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের জন্য, যারা সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন, যার খরচ বহন করবে সরকার। সোনামুড়া কলমচোরা এলাকার ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরে এখন থেকে তা চালু করা হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে কথা জানান বিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট সচল সরকার। 2019 সালে মাত্র 64 জন ছাত্রছাত্রী নিয়ে পথ চলা শুরু হয় সোনামুড়া মহকুমার দক্ষিণ কলমচোরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয়। এই বিদ্যালয়ে বর্তমানে 194 জন শিক্ষার্থী অধ্যয়নরত। বিদ্যাভারতী শিক্ষা সমিতির অধীনে পরিচালিত হচ্ছে বিদ্যালয়টি। এখানে অঙ্কুর মুকুল কিশলয় পদ্ধতির মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে বিশেষ নজর দেওয়া হয়। শনিবার বিদ্যালয়ে চলাকালীন সভায় এক সাংবাদিক সম্মেলনে এমনটা জানালেন বিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট সচল সরকার। এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য সমাজসেবী সঞ্জয় সরকার, সম্পাদক সুদীপ দেবনাথ, যুগ্ম সম্পাদক তাপস দাস, সদস্য কাজল ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান উজ্জ্বল দাস ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সাংবাদিক সম্মেলনে স্কুল পরিচালক কমিটির সহসভাপতি আরও জানান, শিক্ষা অধিকার আইন 2009 অনুসারে 2024-25 শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে 25% আসন সংরক্ষিত থাকবে সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের জন্য। তারা সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন, যার খরচ বহন করবে সরকার। আগামী দিনে এখানে দশম ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। বিদ্যাভারতী শিক্ষা সমিতির অধীনে রাজ্যে বর্তমানে 16টি ইংরেজি মাধ্যম বিদ্যালয় চালু রয়েছে। আর সারা ভারত জুড়ে রয়েছে প্রায় 28,931টিরও বেশি প্রতিষ্ঠান। এবছর থেকে বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে 25% সংরক্ষণ চালু করা হয়েছে। আপনারা সাড়া দিয়ে এখানে এসেছেন, তার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরে মা ত্রিপুরেশ্বরীকে প্রণাম জানিয়ে আমি কী কারণে প্রেসমিট ডাকা হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। বিশেষ করে 2024-25 শেষ হয়েছে, এখন 25-26 শিক্ষাবর্ষ শুরু হবে। তার জন্য ভর্তি প্রক্রিয়া চলছে এবং ব্যাপক সাড়াও রয়েছে, ভর্তি হচ্ছে। এবং এই বছর থেকে প্রথমে শিক্ষা অধিকার আইন 2009 আমাদের এই বিদ্যালয়ে এই বছর প্রথম চালু হচ্ছে। শিক্ষার অধিকার আইনে 2009-এর যে শিক্ষা অধিকার আইন, এতে বলা রয়েছে যে সকল দরিদ্র অংশের মানুষ, অন্তর্দয় পরিবারের মানুষ, এসটি এসসি, এই সকল অংশের যে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছে, তাদেরকে প্রাইভেট স্কুলেও ফ্রিতে লেখাপড়া করার জন্য সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীজি। এই নূতন শিক্ষানীতিতে বা শিক্ষার অধিকার আইনে আমাদের এই ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরও সেটা সুযোগ নিতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে অত্র অঞ্চলের জনগণকে আমি এই বার্তাটা দিতে চাই। শিক্ষার অধিকার আইনে এই স্কুলেও 25% প্রথম শ্রেণীতে যারা ভর্তি হবে তাদের বিনামূল্যে সেখানে লেখাপড়া করানো হবে এবং যেই ছাত্রটা এই বছর এই সুযোগটা গ্রহণ করতে পারবে, 25% স্টুডেন্ট সেই সুযোগ পাবে এবং প্রথম শ্রেণীতে এই সুযোগটা পেলে অষ্টম শ্রেণী পর্যন্ত এই সুযোগটা গ্রহণ করতে পারবে, মানে সরকার সেটা বহন করবে। তো এই বিষয়টা আপনাদের মাধ্যমে এই অত্র অঞ্চলের জনগণের কাছে বার্তা দিতে চাই এবং ক্রমাগতভাবে আমাদের 2019 সালে আমাদের ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরের বিদ্যাভারতীর অধীনে শুভ সূচনা হয়েছে এবং ক্রমাগতভাবে প্রতি বছরই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে।
বর্তমানে এটা অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল চলছে। আগামী দিন সেটাকে কিভাবে দশম এবং দ্বাদশ মানের করা যায় তার জন্যও বিভিন্ন পরিকল্পনা চলছে, পরিকল্পনা রয়েছে এবং সেটাও করা হবে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।